আপনার বাড়ি গাজীপুর, তাহলে শুনে যান। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভোরে যখন ফজরের নামাজ শেষ করে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন ইউটিউবটা ওপেন করেই খুব হৃদয় বিদারক একটা নিউজ দেখতে পেলাম, যেটা দেখে অবশ্যই আমি অবাক হয়েছি। যে পুরুষ নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত, সেই পুরুষ নিজের ওয়াইফ, নিজের সন্তানদেরকে হত্যা করেছে। কতটুকু সত্য, কতটুকু মিথ্যা জানি না, তদন্তে সেটা বেরিয়ে আসবে। সেটা প্রশাসনিক কাজ, প্রশাসন অবশ্যই সেটার প্রকৃত ঘটনা আপনার সামনে, আমার সামনে তুলে ধরবেন, আমরা আশা করি। যাই হোক গাইস, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে গাজীপুরের এখন বেশ কিছু নিউজ প্রকাশ হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অপকর্ম, সন্ত্রাস, খুন, রাহাজানি হচ্ছে। এই সমস্ত ঘটনা কিন্তু আমরা নিউজের মাধ্যমে দেখতে পাই। তো এর জন্য আমি একটা দাবি করেছিলাম যে যে সকল সাংবাদিক ভাইয়েরা এই সমস্ত নিউজগুলি প্রচার করে, সন্ত্রাসী হোক বা খুনি হোক, তার জন্মস্থানটা যেন উল্লেখ করা হয়। গাজীপুর এরম একটা জেলা যেখানে বাংলাদেশের 63 জেলার লোক বিভিন্ন কাজের সুবাদে গাজীপুর এসে বসবাস করে। ঠিক আছে, আমি যতটুকু ধারণা করি, গাজীপুরের মধ্যে যত ধরনের অপকর্ম হয় তার 95% বাহির থেকে এসে যারা গাজীপুরে বসবাস করে তাদের দ্বারাই হচ্ছে। অথচ যারা নিউজ প্রচার করে তারা সেই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত তাদের নাম, ঠিকানা এবং জন্মস্থানটা হলো মেন। আমার দাবি হলো, একজন লোক অপরাধ করেছে, সে জন্মসূত্রে কোন এলাকার লোক এবং কী কারণে সে গাজীপুর এসে বসবাস করে, এই সমস্ত তথ্যগুলি যেন তারা প্রকাশ করে। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই লোকটা কোথা থেকে আসছে, কেন আসছে এবং কী অপরাধ, তা তো অবশ্যই নিউজে প্রকাশ করা হয়। যাই হোক দর্শকবৃন্দ, যে ঘটনাটা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, আমি মনে করি, আমি নিউজটা দেখে খুবই হতবাক হয়েছি যে একজন বাবা, আপাতত নিউজে যেটা আমরা বুঝতে পারছি যে একজন বাবা কিভাবে তার সন্তানকে হত্যা করেছে গলা কেটে। এটা ভাবতেই অবাক।